তাহলে কি সিএসকের পক্ষ থেকে এমএস ধোনির রিটায়ারমেন্ট নিয়ে কোনো ইঙ্গিত পাওয়া গেল? হ্যাঁ গাইজ, চেন্নাই সুপার কিংসের সাম্প্রতিক অকশন স্ট্র্যাটেজি দেখে এমনটাই মনে করা হচ্ছে যে এটা হতে পারে এমএস ধোনির সম্ভাব্য শেষ আইপিএল সিজন। গত সিজনে সিএসকে প্রচণ্ড ট্রোল করা হয়েছিল। অনেকে বলেছিল ওল্ড এজ হোম, ড্যাডস আর্মি। এই সমালোচনার মূল কারণ ছিল তাদের রিক্রুটমেন্ট অ্যাপ্রোচ। কিন্তু আইপিএল ২০২৬ সিজনের জন্য সিএসকের অকশন স্ট্র্যাটেজি পরিষ্কারভাবে দেখাচ্ছে যে এবার তারা ইউথের ওপর বেশি ফোকাস করছে। সিএসকে ইতিমধ্যেই রাজস্থান রয়্যালস থেকে ১৮ কোটি টাকায় সঞ্জু স্যামসনকে সাইন করেছে। শুধু তাই নয়, এই অকশনে তারা আরও একজন উইকেটকিপার কার্তিক শর্মাকেও কিনেছে, যিনি আইপিএল ইতিহাসে জয়েন্ট মোস্ট এক্সপেন্সিভ আনক্যাপড প্লেয়ার হয়ে গেছেন। দুজন উইকেটকিপার ব্যাটারের পেছনে মোট ৩২.২০ কোটি টাকা খরচ করা স্পষ্ট ইঙ্গিত দেয় যে ফ্র্যাঞ্চাইজি এখন ধোনির পরবর্তী অধ্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। এরপর থেকেই এমএস ধোনির শেষ আইপিএল সিজন নিয়ে জল্পনা আরও বেড়ে গেছে, বিশেষ করে যখন হেড কোচ স্টিফেন ফ্লেমিং অকশনের পর টিম বিল্ডিং অ্যাপ্রোচে পরিবর্তনের কথা প্রকাশ্যে স্বীকার করেন। তিনি বলেন, আমরা এটা বুঝতে পারছি যে কোনো একটা সময় এমএস এগিয়ে যাবে। সঞ্জু একজন ইন্টারন্যাশনাল কোয়ালিটি প্লেয়ার, আর সে এই রোলটা খুব ভালোভাবে ফিল করে। অনেক সময় অতীতের সাফল্যের কারণে আমরা আমাদের থিওরি আর ফিলসফির সঙ্গে আটকে থাকি, কিন্তু আমরা বুঝেছি যে এখন শিফট করার সময় এসেছে। তাহলে এখন একটাই প্রশ্ন, আমরা কি শেষবারের মতো আইপিএলে এমএস ধোনিকে দেখতে চলেছি, নাকি এগুলো সবই শুধুই স্পেকুলেশন হয়েই থেকে যাবে?